এই ঝাল ঝাল কলিজা ভুনার সিক্রেট জানলে কলিজা রান্নার সময় কখনোই শক্ত হবে না। আজকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্টাইলে দারুণ সুস্বাদু কলিজা ভুনার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা প্যানে পানি বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য, তার সাথে নিয়েছি কলিজা আর ফ্যাপসা, দুইটা একসাথে নিয়েছি। এখানে কলিজাটা আর ফ্যাপসাটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পানির মধ্যে আমি 5 মিনিটের জন্য হাই হিটে রেখে সেদ্ধ করে নেব। এতে করে কলিজায় থাকা যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটাকে হাই হিটে রেখে সর্বোচ্চ 5 মিনিট সেদ্ধ করে নিতে। এর বেশিক্ষণ সেদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ আমি ব্যবহার করিনি, শুধু নর্মাল পানিতে আমি 5 মিনিট কলিজাগুলো হাই হিটে সেদ্ধ করে নিয়েছি। কলিজাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কলিজার ওপরে যে বাড়তি আবরণটা আছে এটা আমি টেনে ফেলে দিচ্ছি, আর সবগুলোটা পরিষ্কার করেই রান্না করব। এই পর্দার কারণেই কিন্তু অনেক সময় কলিজা রান্নার পরে শক্ত হয়ে যায়, তাই এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার চলে যাব মূল রান্নায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করেছি। আমি এখানে তেলটা বেশি ব্যবহার করব। কলিজা রান্নার ক্ষেত্রে আমি একটু তেলটা বেশি ব্যবহার করি, আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি মৌরি, মেথি দিয়েছি আস্ত জিরা, তার সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু সুন্দরভাবে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তার সাথে এখানে কিছু গুঁড়া মশলা যাবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আছে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আছে 1.5 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া আছে 1/2 চা চামচ পরিমাণ। কলিজা ভুনাটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এবার মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি মশলাটাকে প্রায় 7 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে কলিজার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে দিয়েছি। আলুটাকে দিয়েও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিচ্ছি এবং আলুটা যখন প্রায় 50% মতো সেদ্ধ হবে, সম্পূর্ণ সেদ্ধ হবে না, ঠিক নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কলিজাগুলো, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি খাসির কলিজা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে একই রেসিপিতে গরুর কলিজা দিয়েও রান্না করতে পারেন। এই পর্যায়ে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং খেতেও ভালো লাগবে। কলিজাটাকে দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানেও প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে খুব ভালো মতো কষানো হয়। যখন এভাবে ভালো মতো কষে নেওয়া হয়ে যাবে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা খুব অল্প পরিমাণ ব্যবহার করব, যেহেতু কলিজাটা ভুনা ভুনা হবে, এখানে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না। এর জন্য পানির পরিমাণটা এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত। এখানেই কিন্তু শেষ না, রান্না আরও কিছুটা বাকি আছে, তার জন্য দেখতে হবে সম্পূর্ণ অংশ। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচটা কিন্তু ঝাল ছড়াবে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। এখানে আমি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। কলিজা ভুনা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু হয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য দমে রাখবো। এতে করে পেঁয়াজটা নরম হবে, কিন্তু একেবারে গলে যাবে না, পেঁয়াজটা কচকচে থাকবে। এভাবে খেতেই ভালো লাগে। এই কলিজা ভুনা কিন্তু লুচি, পরোটা, নান অথবা গরম ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার কলিজা ভুনা। দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।